নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। দিনটি ছিল বুধবার, আর বুধবারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বুধবার দিন তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি থাকে, তো সেই জন্য সকাল সকাল কিন্তু বাজারে চলে গেছিলো ছেলের আবদারে। আসলে ছেলে সকাল থেকে নয়, আগের দিন রাত থেকেই বলছে যে কালকে কিন্তু আমাকে গলদা চিংড়ি এনে দিতে হবে, আমি গলদা চিংড়ি খাবো। তো তার জন্যই তার পাপা সকালে দোকানে গিয়ে ওর জন্য কিন্তু গলদা চিংড়ি তো নিয়ে এসছেই, তার সাথে সাথে আমাদের সপ্তাহের মাছটাও নিয়ে এসছে। তো এখানেও এনে আমাকে ধুয়ে দিচ্ছিল, আর মামামকেও ডেকেছিল দেখার জন্য যে কোন পিসটা তুই খাবি। তো ছেলে তো রীতিমতন দেখিয়ে দিল যে কোনটা খাবে। তো তারপর দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর ধুয়ে আমাকে একেবারে সাজিয়ে রেডি করে দিয়েছে। তো চলো এবার চটপট করে আমি রান্না বান্নাগুলো সেরে নিই। আর এইদিকে যে কাটাপোনা মাছটা নিয়ে এসেছিল, মানে সপ্তাহের মাছ, তো সেটাও ধুয়ে নিতে হবে, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এটা তো আর আজকে হবে না, ওই 1-2 পিস হয়তো আমি করব। তো এইদিকে দেখো আমি কিন্তু মাছ ধুয়ে 3 পিস মতন মাছ নিয়েছি। কারণ হচ্ছে মাছটা যখন ধুচ্ছিলাম তখন মাম্মাম বলেছে যে ভাজা মাছ খাবে, তো তার জন্য এই মাছটা আমি ভাজা করে নেবো মচমচে করে। আসলে ও চান ফান করে নিয়েছে, ওকে একটু মাছ ভাজা করে দেবো। তো তার জন্য 3 পিস মতো নিয়েছি, তোমাদের দাদাভাই আর মাম্মাম খাবে আর কি। তো এইদিকে মাছ ভাজা আমার কমপ্লিট, আর ওদেরকে আমি দিয়েও দিয়েছি খেতে। আর এইদিকে আমি এক এক করে গলদা চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি রান্না করব হচ্ছে এই গলদা চিংড়ি পোস্ত। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করি। তো আমি দেখো, যেহেতু সবাই তোমরা জানো শেয়ার করার কিছু নেই, তবু ওই আমি যেরকমভাবে করি সেরকমই তোমার সাথে একটু শেয়ার করি। তো দেখো প্রথমে কিন্তু ওই যে মাছগুলো ভাজলাম, তো সেই মাছের তেলেই একটু তেল দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি। তারপর এই দুটোকে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো ভাজার জন্য আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, তার কারণ লবণ দিলে একটু তাড়াতাড়ি গলে আর কি, মানে পেঁয়াজ আর টমেটো একটু তাড়াতাড়ি গলে যায়। তো তার জন্য একটু লবণ দিয়েছিলাম। এই দেখো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। তো তারপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কাটা একটু হালকা হালকা করে ভাজতে থাকবো। তো তারপর কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। এদিকে দেখো আমি কিন্তু অল্প হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কি একসঙ্গে সব দিয়ে দেবো, দিয়ে একটু কষতে থাকবো আর কি। লঙ্কার গুঁড়ো বলতে আমি এমনি গুঁড়ো লঙ্কা কিছু দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর যেহেতু পোস্ত করব তো সেই জন্য বেশি ঝাল করব না। তো তার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে একটু কালার হয়। তো তারপর দেখো সবার শেষে কিন্তু আমি পোস্তটা বেটে রেখেছিলাম, তো সেই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো তোমাদেরকে আগেই বলি আমি কিন্তু সেরকম ভালো রান্না করতে পারি না, যেরকম আমি রান্না করি আমি সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি নর্মালি একটু সহজভাবে রান্না করতে পছন্দ করি, তো সেই জন্য আমি এরমভাবেই চিংড়ি পোস্তটা করলাম। আর দেখো আমি লাস্টে কিন্তু একটু অল্প চিনিও অ্যাড করে দিয়েছি, একটু ঝোলটা ফুটে আসার পর, ঝোল বলে চিংড়ি পোস্তটা একটু ফুটে আসার পর একটু চিনি অ্যাড করেছিলাম আর একটু নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলে একটু টেস্টটা ভালো হয় আমার মনে হয়, সত্যি কথা। যে কোনো তরকারিতে একটু অল্প লাস্টে চিনি দিলে কিন্তু বেশ ভালো, অন্যরকম টেস্ট চলে আসে। তো সবার শেষে এই দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো লাস্ট কালারটা এই এসেছিলো, ফোনে সত্যি কথা বলতে কালারটা ঠিকঠাক আসছে না। তো চলো আজকে